কোথায় যাচ্ছ? এখানে এসো, আমার সাথে এসো। এসো, কে আপনি? কি হলো, উত্তর দিন, কে আপনি? শরীর ঝাঁকুনি দিয়ে অরূপের ঘুমটা ভেঙে গেল। বুকটা এখনো ধুকধুক করছে। ঘরের কোণে রাখা হ্যারিকেনের আলোতে দেয়ালে পড়া ছায়ায় ঘরটা অচেনা লাগছে। তারপরে অরূপের মনে হলো ঘরটা তার নিজের না। কাল রাতেই অরূপ এই বাগান বাড়িতে এসে পৌঁছেছে।
দোতলার একটা ঘর তিনবেলা খাবার সহ ভাড়া নিয়েছে। অরূপের লেখা উপন্যাস ঠিক শেষের দিকে এসে আঁকে আছে। শহর ছেড়ে এই বাগান বাড়িতে ওঠার এই একটাই উদ্দেশ্য, গল্পটা শেষ করা। বিকেলের আলো থাকতে লিখতে লিখতে ক্লান্ত হয়ে সে বিছানায় এসে শুয়েছে। নিজের অজান্তেই সে কখন ঘুমিয়ে পড়েছে জানে না। ঘরের বাতাস প্রচণ্ড ভারী, অস্বস্তিকর গরম। বিছানা ছেড়ে উঠে অরূপ জানলার পাল্লাটা খুলে দিল। তারপর টেবিলে বসে চশমাটা পরে আবার লেখা শুরু করলো। আরো বাবু, 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 দরজা খুলুন। বাবু, বাবু। বলছিলাম বাবু, বাবু নাস্তা করবেন না? কাল রাতেও তো কিছু খাননি। যাব। নিচের ঘরে নাস্তা দেওয়া আছে বাবু। তুমি চলো, আমি আসছি। মহেশ,
আচ্ছা মহেশ, অন্য কামরায় যারা এসেছে তারা কোথা থেকে এসেছে? শহর থেকে? কোন কামরায় বাবু? আপনি ছাড়া তো এখানে আর কেউ নেই, কোথাও কেউ নেই। কি? আমি ছাড়া আর কেউ নেই? না বাবু, এখানে এই সময় কেউ আসে না। সব জায়গায় বৃষ্টির জল জমে থাকে। ঝোপঝাড় থেকে সাপ, কেঁচো কত কি আসে। এখানে আর মাসখানেক পর লোক আসবে, তখন ঘুরে বেড়ানোর জন্য অনেক সুন্দর জায়গা। আশেপাশে কি কারোর বাড়ি আছে? বাসের বাড়ি? সে তো অনেক দূর। কেন বাবু? না, তেমন কিছু না। কাল রাতে একটা মেয়ে বাগানে হাঁটাহাঁটি করছিল, তাই জানতে চাইছিলাম। আমি জানি না বাবু, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি জানি না। বৃদ্ধ মহেশ বলতে গেলে তার সারাটা জীবনই এই বাড়িতে কাটিয়েছে। বাড়ির মালিকেরা গ্রাম ছেড়েছে বহু বছর আগে, রেখে গেছে শুধু মহেশকে দেখভাল করার জন্য। কামরা ভাড়া দেওয়া, ভাড়া তোলা, রান্না করা সব দায়িত্বই তার। অরূপের ধারণা ছিল সে হয়তো সবাইকেই চেনে, মেয়েটাকে দেখলে হয়তো চিনবে। বয়সের কারণে হয়তো এখন মনে আসছে না। অরূপ তাড়াতাড়ি করে তৈরি হয়ে খাবার ঘরে চলে গেল। শুনছেন? আপনি এখানে? আমি এই বাড়িতে থাকি, এই বাড়িতে ভাড়া থাকি। আহ, আপনি কি আশেপাশেই কোথাও থাকেন? হ্যাঁ। ও আচ্ছা। মহেশকে চেনেন নিশ্চয়ই। ও বলছিল যে এখানে আশেপাশে কোথাও বাড়ি নেই। আপনি কি এখানে তাহলে একাই থাকেন? হ্যাঁ। আপনি এত দূর থেকে একা এসেছেন, আপনার ভয় করছে না? আমি অরূপ, শহর থেকে এসেছি। এমনিতে লেখক হবার ইচ্ছা। আপনার পরিচয়টা কি জানতে পারি? মায়া। অদ্ভুত সুন্দর কণ্ঠ, স্বচ্ছ মনে হলো ঝিরঝিরি বাতাসের সাথে ভেসে আসা সুন্দর একটি সুর। অরূপ লক্ষ্য করল মেয়েটা অসম্ভব রূপবতী। তাকে দেখে মনে হচ্ছে চেহারায় চাঁদের আলোর আভা। অরূপ মুগ্ধ হয়ে দেখছে মায়াকে। হালকা বাতাসে তার চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। আমাকে যেতে হবে
হবে। আহ, আহ, মায়া, ও, উম, আহ, মায়া, চলে যাচ্ছে। আহ, কি যে বলি। হ্যাঁ। উম, উম। আচ্ছা মহেশ, রোজ রাতে বাগানে একটা মেয়ে হাঁটতে আসে, বলছিল অনেক দূর থেকে আসে। তুমি কি মেয়েটাকে চেনো? এত দূর থেকে একটা মেয়ে আসে, কত বিপদ আপদ হতে পারে। তুমি তাকে সাবধান করতে পারো না? তুমি নিশ্চয়ই ওর পরিবারকে চেনো, ওর বাড়ির ঠিকানা জানো। যদি জানো তো তাহলে ওর বাড়ির ঠিকানাটা আমাকে দিতে পারবে? মহেশ, ওর ঠিকানাটা বললে না যে? আমি কিছু জানি না বাবু, আমি কোনো ঠিকানা জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি আমি না। 2 দিনই এখানে আছি, আর 2 রাতেই মেয়েটাকে দেখেছি, আর তুমি বলছো কখনো কিছু দেখোনি? আমি কাউকে দেখিনি, সত্যি বলছি বাবু, আমি কাউকে দেখিনি, আমি কাউকে দেখিনি, আমি আমি কাউকে দেখিনি, কাউকে দেখিনি, কাউকে দেখিনি। এই নিন বাবু, চা। বাবু, আপনাকে যদি কেউ ডাকে, আপনি যাবেন না। কি বলছো? কোথায় যাব না? কেউ আপনাকে ডাকলে আপনি যাবেন না, একদম যাবেন না। সে আপনাকে 3 বার ডাকবে, তাহলেও আপনি যাবেন না। সে 3 বার ডাকে না, এই জায়গাটা একদম ভালো না। যাবেন না বাবু, যাবেন না, যাবেন না, একদম যাবেন না, একদম যাবেন না। এই জায়গাটা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। এখানে সে থাকে এখানে। এসব কি বলছে লোকটা? পাগল টাগল হয়ে গেল নাকি? আসলে এত নিরিবিলি জায়গায় এত বড় বাড়িতে একা থাকে, তাই হয়তো মাথার ঠিক নেই। উফ, আবার জ্বালাটা বন্ধ করতে হবে, অবশ্য পাচ্ছি না। উম, উম, অরুণ, এই অরুণ, আমার কাছে এসো।
আমাকে একটু সাহায্য করবে? অবশ্যই করব। কোনো ঝামেলা হয়েছে? আমি কি করতে পারি বলুন? আমি বাড়ি ফিরে যেতে পারছি না, আমাকে একটু সাহায্য করবে? এত রাতে আ আমি? আমি তো এই এলাকাটা ঠিকমতো চিনিও না। আমি তো চিনি, তুমি শুধু আমার সাথে চলো, আমি তোমায় নিয়ে যাব। নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু আমি একা ফিরবো কি করে? আপনি না হয় আজকে রাতটা এই বাড়িতে থেকে যান। মহেশকে বলে আমি একটা ঘর খুলে দিচ্ছি। কাল সকাল হলে আপনাকে পৌঁছে দেবো। আমি এই বাড়িতে থাকতে পারবো না। হুম? হুম, আমায় এক্ষুনি যেতে হবে। হুম। তুমি বলো আমার সঙ্গে যাবে? যাবো, কিন্তু আমি ফিরবো কি করে? তা নিয়ে তোমায় ভাবতে হবে না। চলো যাই। তুমি দাঁড়াও, আমি হ্যারিকেনটা নিয়ে আসছি। লাগবে না। তুমি কোথায় যাচ্ছ? বাড়ি যাবে না? पिशाचिनी सर्वस्त्र सर्वनाशिनी रूप रंग मोहिनी है मानो रक्त की लोभिनी डाकिनी पिशाचिनी सर्वस्त्र सर्वनाशिनी रूप रंग मोहिनी है मानो रक्त की लोभिनी अमर तू है तो तेरी तो भस्म लिंग मोहिनी हाथ घात वर्षिनी तो मृत्यु की है वाहिनी डाकिनी तू सर्वनाशिनी है डाकिनी तू सर्वनाशिनी Wow, what a nice place.